আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব আয়াতে কুতুব সম্পর্কে ৬ নম্বর পর্ব। আজ পর্বতে আলোচনা করব আমরা যাদের প্রচুর পরিমাণ পেটের মধ্যে ব্যথা, পেটের সমস্যা এবং পেটের যাবতীয় সমস্যা ইনশাআল্লাহ দূর হবে এই আমলের মাধ্যমে। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনটাকে যদি আপনি শিফাকে বিশ্বাস করে, শিফাকে মেনে যদি আপনি ইনশাআল্লাহ চিকিৎসা নেন, ইনশাআল্লাহ আপনার পেটের যত রকম প্রবলেম, যাবতীয় সমস্যা, যেটা ডাক্তারদের কাছে ভালো হতে চায় না, যেটা আপনাদের রিপোর্টে ধরা পড়ে না, আপনারা পেট নিয়ে খুব সমস্যা, সবসময় পেট ভারী হয়ে থাকে, সবসময় পেটের মধ্যে লাগে, সবসময় পেটে ঘুরপাক করতে থাকে। এই সমস্যার জন্য আলহামদুলিল্লাহ আপনারা যদি এই কাজটি যদি আপনারা করতে পারেন, ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে আপনাদের ইনশাআল্লাহ অনেক সমাধান আসবে। আপনি এই আমলটা করবেন ঠিক ফজরের নামাজ পড়ে। ফজরের নামাজের পরে আপনি একটা পানি নেবেন, আর একটি জায়গাতে পাত্রতে একটু নুন নেবেন। নুন নিয়ে আপনি ইস্তেগফার পড়ুন ১১ বার, দরুদ শরীফ পড়ুন ১১ বার। ইস্তেগফার, দরুদ শরীফ যখন আপনার পুরা কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি এই আয়াতে কুতুব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আয়াতে কুতুব আপনি ১০১ বার তেলাওয়াত করেন। ওই পানির মধ্যে ফু দিন আর নুনের মধ্যে ফু দিন। এটা ইনশাআল্লাহ আপনি খান। কদিন খাবেন? আপনি ২১ দিন টানা খাবেন ইনশাআল্লাহ। পেটের মধ্যে যদি কোনো জাদুর সমস্যা থাকে, যদি কোনো কুফরি থাকে, যদি কোনো রকমের অশুভ শক্তি থাকে অথবা কোনো রোগ থাকে, আল্লাহ যদি চায়, আপনি ইনশাআল্লাহ পরিপূর্ণ নির্মল, খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ নিরাময় ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লাগবে এবং আপনাদের ভিডিওটি খুব ফলদায়ক মনে হবে। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্বগুলো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমরা আস্তে, আস্তে নিয়ে আসবো। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।